হাই গাইস, আমি পায়েল চলে এসেছি একটা ছোট্ট মেন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কি করব না করব সবই তোমরা ব্লগটাতে দেখতে পাবে। তো এই এখন আছি আমি দমদমে। আজ দিনটা ছিল বুধবার, ভাইফোঁটার আগের দিন। হ্যাঁ, যদি বলতে পারো ব্লগটা একটু দেরি করেই ছাড়া হয়ে গেছে। আসলে নানান কাজে ব্যস্ত থাকার জন্য আর সেভাবে দিয়ে উঠতে পারিনি। তো কিছু মনে করো না তোমরা প্লিজ। আর ভিডিওতে ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করো, আর কমেন্ট সেকশনে জানিও। এখন আমরা যাচ্ছি দমদমে। দমদম স্টেশন করে যাব হচ্ছে নৈহাটি বড় মার কাছে। হ্যাঁ, বড় মা, যে মা যার কাছে আমি মানত করে এসেছিলাম গত 1 বছর আগে, তো সেই মানত আমার পূরণ হয়েছে, সেই পুজো দিতেই আজ যাচ্ছি। আর দেখো চারিদিকে অনেক প্যান্ডেল হয়েছে, আসলে বেরোনোই হয়নি এবার সেইভাবে ঠিক মতো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি স্টেশনের দিকে। স্টেশনে এবার টিকিটটা কেটে তারপরে আমরা সোজা রওনা দেবো ট্রেনে করে বড় মার উদ্দেশ্যে। হঠাৎ দেখা যাচ্ছে ট্রেনে আগে ছিল টিকিট কাউন্টারটা, কিন্তু এখন অন্য জায়গা হয়েছে। তো হাজব্যান্ড গেছে টিকিট কাটতে, আমরা বেরিয়ে পড়েছি। ট্রেনটাও এসে গেছে, আমরা ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনে উঠে আমরা সিট তো সেভাবে পাইনি, আর বিশাল ভিড়। কেন কি এই যে বড় মা, এই 4 দিন মা আসেন। তো মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে ঠিকই, কিন্তু এই বড় মার মুখটা যেন আলাদাই, মায়ের মানে একটা শান্তি আলাদাই লাগে। তো সারা বছর মন্দির খোলা থাকলেও এই 4টে দিন মন্দির পুরোপুরি বন্ধ থাকে। তো তাই বড় মাকে দেখার জন্য আমরা বেরিয়ে গেছি। তো দেখো আজকে কি সুন্দর ওয়েদারটা, না একটু গরম ছিল বটে, কিন্তু ওয়েদারটা ভালো ছিল। আর এত ভিড় এই বছর, বিশাল ভিড়, বিশাল ভিড় হয়েছে। কেন কি মা এমনই, মায়ের কাছে গেলে মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তোমরা যারা যারা এখনও যাওনি, একবার গিয়ে দেখো, দেখবে মা তোমাদের সকল মনস্কামনা পূরণ করবে। যা চাওয়া যায় মায়ের কাছে সেটাই পাওয়া যায়। আমি বছর যখন প্রথম মায়ের কাছে গেছিলাম, এই বছর নিয়ে আমার 3 বছর হলো যাওয়া। তো যখন মায়ের কাছে প্রথম গেছিলাম তখনও যা চেয়েছি পেয়েছি, আজও পেয়েছি। এবার আমরা দেখো নেমেই পড়েছি, নেমে এবার হাঁটতে শুরু করে দিয়েছি। নেমেই দেখছি এত লাইন, এত ভিড়। তো আমি আমার ছেলেকে নিয়েছিলাম, আর ও খুব ভিডিও করছিল। দেখো হঠাৎ যেতে যেতে একটা প্যান্ডেল দেখাই হয়েছে। প্যান্ডেলটা মানে করেছিল পুরো ভূতের, মানে ভূতের থিম দিয়ে। তো এদিকে খঙ্কাল ফঙ্কাল আমার ছেলে সব দেখছে, আর চারিদিকে শুধু তাকাচ্ছে। ও আসলে ঘরের মধ্যে থাকে, এত ভিড়ভাড়টা তো দেখে না। আর বাবা ওকে দেখাচ্ছে, দেখ কত ভূত দেখেছিস। তো এইসব দেখাতে দেখাতে হাসি ঠাট্টা করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম মাকে দেখার উদ্দেশ্যে। তো এবার না লাইনটা বিশাল বড় করেছে, মানে একদম সেই গঙ্গার পাড় থেকে ঘুরিয়ে লাইনটাকে এনেছে। তো যাই হোক, মানত পুজো যখন যেতে তো হবেই, কষ্ট তো হয়েইছে, কিন্তু মায়ের কাছে কোনো কষ্টই কষ্ট নয়। দেখো গঙ্গার এখানে আমরা চলে এসেছি, এই ঘাটে মাকে নিরঞ্জনও করা হয়। মায়ের নিরঞ্জন পর্ব এখানেই হয়। তো সেটা হবে এই শুক্রবার নাগাদ মায়ের বিসর্জন হয়ে যায়। তো এই ঘাটের এখান দিয়ে যেতে যেতে চারিদিকে গঙ্গা দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। তাই এখানটা গঙ্গাটা এসে একটু দাঁড়িয়েছিলাম, মানে আলাদা একটা শান্তি, মনের যত অশান্তি। আর তার মধ্যে আমার ছেলে কিনে ফেলেছে একটা ঘূর্ণি, তো বাবা ওকে নিয়ে খেলছিল। তো ওই ঘূর্ণিটা বেশিক্ষণের ছিল না, বাড়ি আসতে আসতে সব শেষ, মানে পুরো ফিনিশ করে দিয়েছে। তো এখানে না মানে বড় মার পাশাপাশি আরও অনেক পুজো হয়, অনেক মাও আছে। তো সেগুলো সব ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে আছে, এবং দেখতে পাচ্ছি কত ভিড়, কত ভিড়। তো এই একটা মা, এখানে অনেক কটাই পুজো হয় পরপর। তো একদম শেষে গিয়ে একটা তারামার মূর্তি আছে, তো সেখানে গিয়ে শেষ। তো আশেপাশে ভিডিও করতে করতে ছোটো ছোটো দেখো তোমাদের সাথে ছবি শেয়ার করে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে। আর এখানে বহু বছরের ঐতিহ্য, বহু বছরের মায়ের পুজো, এখন লোকের মুখে মুখে। এটা হচ্ছে মায়ের মেন মন্দির। এটা এই গত 2-3 বছর 4 বছর আগে এটা তৈরি করা হয়েছে মায়ের। এখানে মায়ের নিত্য পুজো হয়, কিন্তু এই যে বছরের এই 4টে দিন এই মন্দিরটা পুরোপুরি বন্ধ থাকে। তো চলে এসেছি আমরা মায়ের কাছে, আর একটুখানি এগোলেই আমার বড় মা। সত্যি মায়ের এখানে এসে, মায়ের কাছে এসে নিজের আবেগগুলোকে আর ধরে রাখা হয়ে উঠতে পারে না। যেন কোথার থেকে কত শান্তি তো আসছেই মায়ের কাছে এসে। মনে যত অশান্তি, যত কষ্ট, যত দুঃখ, সব যেন মাকে জানাতে জানাতে সত্যি কখন যে চোখ থেকে জল বেরিয়ে আসে নিজেই বুঝে উঠতে পারি না। মায়ের কাছে এসে আমার সত্যি এবারও একটা মনস্কামনা আছে,
যে আমি যা চাই যেন সেটাই আমার পূরণ হয়। আর যার জন্য আশা, যার কামনায়, যার ভালো থাকার জন্য আশা আমার লাইফে, সেই দুটো মানুষ, তাদের জন্যই আমি আজ মায়ের কাছে চাইতে এসেছি যেন তারা যেন আমার জীবনে সুস্থ থাকে, ভালো থাকে, সারা জীবন তারা যেন ভালো থাকে। আর আমি সারা জীবনই আমি তাদের জীবনকে নিয়ে চলতে পারি আমার লাইফে। তো মায়ের কাছে আমি সব আমার মনস্কামনা সব বলে পূরণ করে মাকে এটাও বলে এসেছি যে মা, তুমি যদি আমার মনস্কামনা পূরণ করো, তো আমার মনস্কামনা পূরণ হলে আমি সেই মাটার সাথে এসে তোমার এখানে পুজো দিয়ে যাব আর গন্ডিও কাটবো। মায়ের এখানে গন্ডি কাটা মায়ের কালী পুজোর দিন থেকেই শুরু হয়। এখানে ছোট্ট করে একটা মেলাও বসে, মানে যতটা মানে যেখান থেকে একদম গঙ্গার ঘাটটা শুরু, সেখান থেকে একদম বেরোনোর মুকুট দিয়ে মেলাটা বসে, ছোটো মেলা, বেশি বড় নয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আরও কিছু মায়ের ছবি তোমাদের কাছে শেয়ার করতে করতে আজ ভিডিওটা এইটুকুনি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো। আর নতুন ব্লগ করা স্টার্ট করেছি, তো যদি কিছু ভুল ত্রুটিও হয়ে